শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করি। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। এখন জেনেটিক অ্যালগোরিদমটা ডিসকাস করার আগে ওটার নাম কেন জেনেটিক অ্যালগোরিদম সেটা নিয়ে আমরা আগে একটু ডিসকাস করি। প্রথমত জেনেটিক্স এর জন্য আমরা খুব একটা কমন সবাই পড়ছি আর কি, ওই যে ডারউইনের মতবাদ। এখন ডারউইনের মতবাদে মোটামুটি সবাই জানো। ডারউইনের মতবাদ হচ্ছে যে অনেকটা আমরা এটা জানি যে বান্দর থেকে মানুষ হয়েছে, কিন্তু এটা ডারউইনের আসল মতবাদ না আর কি। আসল মতবাদটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার কাছে কি থাকবে, আম, তোমার কাছে অনেকগুলো পপুলেশন থাকবে, আর হচ্ছে যে অনলি ওরাই সার্ভাইভ করবে যেগুলো হচ্ছে ফিট। ঠিক আছে। আহ, যে সার্ভাইভাল অফ ফিটেস্ট বলা হয় আর কি। এরকম একটা মতবাদ আছে। তোমার কাছে যদি আহ, পৃথিবীতে যদি কি থাকে, তুমি যদি এখন সিএসসি, তোমার সিএসসি গ্রাজুয়েটদের কথা চিন্তা করো আর কি। তো অ্যাকচুয়ালি তুমি জব পাবা কারা, যারা হচ্ছে ফিটেস্ট। ঠিক আছে। মানে কোনো একটা জবের জন্য যে বেশি ফিট সে ও বেশি কি করবে, ওখানে সার্ভাইভ করবে। ঠিক আছে। তো ওই আইডিয়াটাকে কপি করে পরে হচ্ছে যে আমাদের এখানে নতুন একটা টপিক আসছে যেটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। কাহিনী অনেকটা ডারউইনের সেই ডারউইনের মতবাদের মতোই। আহ, এখন এইখানে, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। Okay. আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের এইখানে এটা জেনেটিক অ্যালগরিদম। তো জেনেটিক অ্যালগরিদমে আমরা সে ডারউইনের সেই আহ, অনেকগুলো স্যাম্পল না বলে আমরা এখানে জেনেটিক্স এর জিন যেটা আছে ওই জিনকে নিয়ে আমরা কথা বলবো আর কি। এখন জিন বলতে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোমকে দিয়েই হচ্ছে যে আহ, আমাদের যেগুলো বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে প্রকাশ পায়। তো এ- এইটাকে, আমাদের যে ক্রোমোজোম আছে ওই ক্রোমোজোমের যেটা রিপ্রেজেন্টেশন সেটাকে ডুপ্লিকেট করে কাজ করা হয়, যার কারণে এটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম দেওয়া হয়। ফর এক্সাম্পল, তুমি জেনেটিকে তোমরা হয়তো এই জিনিসটা আশা করি পড়বা। সেটা হচ্ছে কি, আহ, আমাদের যেগুলো ক্রোমোজোম থাকে সেগুলো কি কি আকারে থাকে, এভাবে এ টি, টি এ, এভাবে থাকে আর কি। তো এখানে মানে হচ্ছে যে কি অ্যাডেনিন নাকি কি জানি ছিল, আর টি মানে হচ্ছে যে টি কি ছিল, আহ যাই হোক, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে যে কি হ্যাঁ স্যার। থাইমিন। আচ্ছা, এটা আহ, তাহলে সো আমাদের এইখানে এই যে রিপ্রেজেন্টেশন যেটা আছে ওই রিপ্রেজেন্টেশন যেটা আছে ওটারই কপি করব। ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যখন এইখানে ফর এক্সাম্পল এ এর জায়গায় ওর বদলে আমি সর্বোচ্চ কি দিতে পারবো, টি দিতে পারবো। ঠিক আছে। এটার জায়গায় টি দিতে পারবো অথবা টি এর জায়গায় এ দিতে পারবো। ঠিক আছে। তার মানে হচ্ছে আমার একটা পজিশনে দুইটা বেশি কম্বিনেশন নাই। ফর এক্সাম্পল এখন যদি তুমি চিন্তা করো এটা আমাদের এখানে কেন লাগবে, আহ, যেমন ধরো যে ইয়াতে আমরা বাইনারি কথা যদি চিন্তা করো তাহলে কি হবে, বাইনারি ক্ষেত্রে অনেকটা এরকম না, এটার জায়গায় শুধুমাত্র আমাদের এখানে কি আসবে, 0101 110 এইভাবে আসবে। ঠিক আছে। তো কাহিনী হচ্ছে যে আমরা জেনেটিক্সে
জিনকে অথবা ক্রোমোজোমকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম, সেম ভাবে হচ্ছে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে। এখন এটা হচ্ছে যে বেসিক স্টেপ। আমরা এখানে যেগুলো 0 1 0 1 দিয়ে কাজ করব সেটাকে আমরা সাধারণত ক্রোমোজোম বলি, মানে জেনেটিক অ্যালগোরিদমে ওদেরকে ক্রোমোজোম বলি। ঠিক আছে, 0 1 0 1 দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে ক্রোমোজোম। এখন এইখানে আমরা যেই কাজটা আসলে করব সেটা যদি ভিজুয়ালাইজ করি, সেটা মানে অথবা হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগোরিদমে কি কি স্টেপ আছে সেটা যদি দেখি, প্রথমত হচ্ছে যে আমাদের ইনিশিয়ালাইজ পপুলেশন। ওই যে আমাদের শুরুতে একটা কিছু র্যান্ডম স্যাম্পল থাকবে। ঠিক আছে। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে ফর এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল দেখো। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর একটা কি করব, এই ইকুয়েশনের জন্য এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম করতে যাব, অথবা এফ অফ এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম করতে চাইবো। আর আমাদের এক্স এর রেঞ্জ কত? এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য আমাদের এইখানে কি হয়, এইখানে ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে। তাহলে এইখানে এক্স এর রেঞ্জ কত? 0 থেকে 31। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের পপুলেশনের একটা অংশ। ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের পপুলেশন 0 থেকে 31 পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কি পপুলেশন। ঠিক আছে। এখন ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে কি, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমাদের একটা পপুলেশন ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এখন ইনিশিয়ালাইজ মানে হচ্ছে যে আমাদের এখানে 0 থেকে 31 পর্যন্ত টোটাল 32টা স্যাম্পল আছে, আমরা 32টা নিব না, 4টা অথবা 8টা ওভাবে নিব। ঠিক আছে, 4টা 5টা 6টা যেভাবে হয়েছে সেটা সেভাবে নিব। তাহলে হচ্ছে যে আমাদের প্রথম যেটা কাজ জেনেটিক অ্যালগরিদমে, সেটা হচ্ছে যে আমাদের যেটা স্যাম্পল থাকবে ওই স্যাম্পলটা থেকে 4টা অথবা 5টা কি নেব, স্যাম্পল নেব। ঠিক আছে। 4টা নেওয়া বেস্ট, কারণ হচ্ছে যে 4টা নিলে কাজটা করতে ইজি হয় আর কি। ঠিক আছে। এখন ইনিশিয়ালাইজ পপুলেশন, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের একটা স্যাম্পল থেকে, ফর এক্সাম্পল আমাদের যদি আহ, একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে ইন্টারভিউ যে আছে, মানে কি প্রথমে হচ্ছে তোমার উদ্দেশ্য কি, তোমার একটা কোম্পানির জন্য একটা কি নিবা, একটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিবা। ঠিক আছে। তো তোমার ইন্টারভিউতে কি তুমি তো আর মানে সিএসসি গ্রাজুয়েট সবগুলাকে নিবা না। ঠিক আছে। তাহলে তুমি কি করবা, ইন্টারভিউ দেওয়ার পর ওইখানে হচ্ছে যে একটা কি দিবা, মানে কি বলে, আম, কি বলে, মানে বিজ্ঞপ্তি দিবা আর কি অ্যাকচুয়ালি। বিজ্ঞপ্তি দিয়ে হচ্ছে যে তুমি তোমার পুরা দুনিয়ার যেটাই আছে সিএসসি গ্রাজুয়েট আছে ওইটা থেকে তুমি just, কয়েকজনকে নিবা। ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এন্টায়ার পপুলেশন থেকে কিছু স্যাম্পল নিবা। তাহলে এটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজ পপুলেশন, মানে মানে তোমার পপুলেশনটাকে তুমি ইনিশিয়ালাইজ করতেছো। ওকে। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে যে ফিটনেস ইভ্যালুয়েশন। এখন ফিটনেস ইভ্যালুয়েশন কি, তোমার ইন্টারভিউতে বেসিক্যালি কি হয়, ইন্টারভিউতে হচ্ছে যে তোমাকে কিছু কোয়েশ্চেন করা হবে, যেটাতে হচ্ছে যে তুমি এই চাকরির জন্য কতটুকু ফিট সেটা তোমাকে ইভালুয়েট করা হয়। ঠিক আছে। তো এখানে আমাদের এই এক্সাম্পলটাতে যদি চিন্তা করো, ফিটনেস ইভালুয়েশন মানে হচ্ছে যে আহ, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি, এক্স এর মানে এমন একটা ভ্যালু নেওয়া যেটা হচ্ছে কি যেটা হবে কি তোমার ম্যাক্সিমাম। ঠিক আছে। যেটার কারণে অ্যাক্সেস করা হচ্ছে ম্যাক্সিমাম। তো এখানে ফিটনেস ইভালুয়েশন মানে হচ্ছে যে তুমি যে ভ্যালুটা নিছো, সে 4 5 10 15 এভাবে ভ্যালুটা নিছো, ওদেরকে তুমি কি করবা, ওটা তোমার সলিউশনের জন্য কতটুকু পারফেক্ট সেটা ইভ্যালুয়েট করবা। ফর এক্সাম্পল, তুমি যদি 4 নাও, 4 5 10 15 বললাম, তাহলে তোমার জন্য কোনটা বেশি ফিট হবে? যেহেতু 10 আর 15 মান সব থেকে ভালো, মানে 10কে স্কোয়ার করলে হচ্ছে কত হয়, 100। 15কে স্কোয়ার করলে হচ্ছে কত হয়, 15 হচ্ছে 125 আর কি, 125 হয়। ঠিক আছে। 15কে বুঝতে পারছি। স্কোয়ার করলে আশা করি কত, 15কে দুইশো স্কোয়ার করলে কত, 225 মনে হয়। 225 না? আচ্ছা। তাহলে 15কে স্কোয়ার করলে তুমি 225 পাচ্ছ, অথবা হচ্ছে 10কে স্কোয়ার করলে কত পাচ্ছ, 100 পাচ্ছ। তাহলে তোমার জন্য
এখানে ফিটনেসটা ইভালুয়েট মানে কি? ফিটনেসটা ইভালুয়েট মানে হচ্ছে তুমি বেসিক্যালি তোমার যেগুলো স্যাম্পল আছে ওটার ইয়াটা নিচ্ছে। তাইলে তুমি 4 আর 6 যেটা নিছো, অর্থাৎ 4 5 যেগুলো নিছো সেগুলো বাদ দিয়ে দিবা। তোমার জন্য আহ, যেটা কি, তোমার ফিটনেস কার বাড়লো, 10 আর 15 বাড়লো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ফিটনেস ইভালুয়েট করতেছো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফিটনেস ইভালুয়েট করা মানে হচ্ছে তোমার যেটা র্যান্ডমলি যেগুলো স্যাম্পল সিলেক্ট করছো, তুমি যেগুলো ইন্টারভিউতে যেগুলো ইয়া নিছো, সেগুলো তোমার ক্রাইটেরিয়া কতটুকু স্যাটিসফাই করতেছে। যেমন ধরো তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছ। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা র্যান্ডম, যেটা তুমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তুমি কি করবা, মার্কিং করবা, ঠিক আছে? এটা হচ্ছে যে ফিটনেস ইভ্যালুয়েট করা, ওকে? তারপর হচ্ছে স্টপ কন্ডিশন। এখন স্টপ কন্ডিশন কি? স্টপ কন্ডিশন হচ্ছে যে তুমি যখন মনে করো তোমার কাছে এই যেটা ইন্টারভিউ যেটা নিচ্ছ, ওই ইন্টারভিউতে প্রথমে যেই 4 জনকে রাখছো, ওই 4 জনকে দিয়ে তোমার কোনো কাজ কাজ যেটা কাজ করতে যাচ্ছ, তুমি চাচ্ছ হচ্ছে সে একটা ব্রাউজার বানাইতে, অথবা হচ্ছে যে মানে গুগলকে ইয়া করতে। এখন তুমি ইয়া করার জন্য একটা ক্রাইটেরিয়া সেট করছে যে আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা কি বানানো, একটা ব্রাউজার বানানো, ঠিক আছে? এখন যে ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেটটা থেকে তুমি কি করবা, ওর ফিটনেস ইভ্যালুয়েট করবা। ফিটনেস ইভ্যালুয়েট করার পর তুমি দেখতেছো যে ওর ফিটনেস আমার যেটা গোল আছে, ওই গোলের কাছাকাছি যাচ্ছে, মানে আমার যেটা কি আছে, উদ্দেশ্য আছে, সেটা স্যাটিসফাই হচ্ছে। এখন প্রথম 4 জনকে নিছো, দেখতেছো ওটা আশেপাশে যাচ্ছেই না, মানে আশেপাশে মানে হচ্ছে তোমার যেটা ব্রাউজার বানানোর গোল, ওটা ওরা স্যাটিসফাই করতেই পারতেছে না। তাইলে তুমি কি করবা, পরে আর 4 জনকে নিবা, ঠিক আছে? এখন আমি জেনেটিক অ্যালগরিদম বলতেছি। জেনেটিক অ্যালগরিদম মানে হচ্ছে যে এখানে আসলে প্রথম 4 জনকে যেটা নিছো, ওটাকে নেওয়ার পর আরো কাটাছেঁড়া, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে কাটাছেঁড়া করবো। আচ্ছা, আমরা এই স্টেপ গুলোতে সামনে আসতেছে। তো এখানে একটা কন্ডিশন আছে, সেটা কি? স্টপ কন্ডিশন। তুমি যখন কোনো একটা ক্যান্ডিডেট থেকে যদি পাও যে ও ব্রাউজার বানাইতে পারতেছে, তাহলে হচ্ছে যে হ্যাঁ, তোমার ইন্টারভিউ নেওয়া শেষ। তুমি হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তুমি কি করে নিবা, হ্যাঁ, এটা ওরে হায়ার করে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে যে সিলেকশন। এখন সিলেকশন মানে হচ্ছে এই যেটা যেটা বললাম, 4 5 10 15। এখানে 10 15 হচ্ছে যে আমরা 2 জনকে ক্যান্ডিডেট, আমরা আপাতত 2 জনকে রাখতেছি ক্যান্ডিডেট, মানে ওরা ওদেরকে আমি সিলেক্ট করে রাখছি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রস ওভার। এখানে এখন আমি মানুষ দিয়ে জিনিসটা বললে তোমাদের একটু ইয়ে লাগবে। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ক্রস ওভার মানে হচ্ছে যে তোমার যেটা কি আছে, যেটা সলিউশন পাইছো, সে একটা মানুষ পাইছো। এক্সাম্পলটা ওয়ার্ড হলে অনেকটা ওইরকমই হয়। একটা মানুষ পাইছো, আর সরি, 2টা মানুষ পাইছো। এখন তুমি কি করবা, দুজনকে মাঝখানে কেটে ফেলবা। কেটে কি করবা, ওর ওর পায়ে হচ্ছে ওর মাথা দিবা, ওর ওর মাথায় হচ্ছে ওর পা দিবা, মানে হচ্ছে একজনকে আরেকজনের সাথে অর্ধেকে কেটে সোয়াপ করে দিবা, যেটাকে বলা হচ্ছে ক্রস ওভার। জিনিসটা বুঝছো? বুঝছো এটা? আচ্ছা। আহ আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ক্রসওভার। মিউটেশন, এখানে একটু মিউটেশনের কাজ আছে। মিউটেশনের কাজ হচ্ছে যে তুমি যে ক্যান্ডিডেট গুলো নেবা, সেগুলাতে সব, মানে মনে করো ও যে ব্রাউজার বানাইতে যে বলছে ব্রাউজার বানাইতে জানে, ও মনে করো তোমার উদ্দেশ্য হচ্ছে এআই বেসড ব্রাউজার বানাইতে। ও র্যান্ডমলি কোনো একটা ব্রাউজার বানাইতে পারে, মানে জেনারেল কোনো একটা ব্রাউজার বানাইতে পারে। তো তুমি বলতেছো যে ওকে ট্রেন করবা, মানে হচ্ছে যে ওর ভিতরে যেটা কি আছে, কন্টেন্ট আছে, সেটাকে তুমি মিউটেট করবা অথবা চেঞ্জ করে দিবা, অথবা ওর স্কিল যেটা আছে সেটা তুমি ডেভেলপ করবা, ঠিক আছে? সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন করার পর নতুন জেনারেশন আসবে। নতুন জেনারেশন আসবে। এটা এগুলো নিউ জেনারেশন, এগুলো হচ্ছে আমরা পরে ইয়াতে দেখলে আরো বেটার বুঝবো। আমাদের এক্সাম্পলে দেখলে জিনিসটা আরো বেটার হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে এই 6টা স্টেপ আছে। আচ্ছা, নিউ জেনারেশন হওয়ার পর আবার আমরা আবার ইভালুয়েশনে যাব। এই স্টেপ ক্রাইটেরিয়া এগুলো আমরা পরে দেখতেছি। তো মেন কনসেপ্টটা অনেকটা এরকম যে আমাদের প্রথমে কিছু ক্যান্ডিডেট থাকবে, ফর এক্সাম্পল 4 5 10 15। এখান থেকে আমি হচ্ছে ওদের ফিটনেস ইভালুয়েট করব। ইভালুয়েট করার পর হচ্ছে যে স্টপ ক্রাইটেরিয়া চেক করব। স্টপ ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে তুমি তোমার যেটা গোল আছে, ওই গোলটা স্যাটিসফাই করতেছে না সেটা সরি,
তাহলে সিলেকশন মানে হচ্ছে যে আমরা বেস্ট যেটা আছে সেখান থেকে একটা অথবা দুইটা সিলেক্ট করবো, তারপর ক্রসওভার। ক্রসওভার মানে হচ্ছে যে কাটাকাটি করে জাস্ট বডি পার্ট গুলো সোয়াপ করা। তারপর হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে কোনো কন্টেন্ট, মানে এই যেমন ধরো আমাদের কাছে ইয়াতে জিস মানে যেগুলো ইয়া ছিল, আমাদের যেটা এক্সাম্পল ছিল, এই যে এইখানে এটি আছে। এখন মিউটেশন মানে হচ্ছে যে এ জায়গায় টি করা, মানে ওটাকে জাস্ট সোয়াপ করে দেওয়া, অথবা টি এর জায়গায় করা। ঠিক আছে, এটা হচ্ছে মিউটেশন, মানে হচ্ছে তোমার কোনো কন্টেন্টকে তুমি চেঞ্জ করতেছো। তারপর হচ্ছে কি নিউ জেনারেশন, আমরা এটা এক্সাম্পলের মধ্যে দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এখানে এক্সাম্পলটা হচ্ছে আমাদের আহ, একটা এফ অফ এক্স আছে। এফ অফ এক্স এর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এক্স এর যেটা আছে সেটার ইকুয়েশন দেওয়া আছে, এক্স এর মানে এক্স স্কোয়ার করা। এখন এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ করব। ঠিক আছে, আমাদের এখন তোমরা বলতে পারো যে আমরা তো খালি চোখে দেখতে পারতেছি এটা হচ্ছে কি 31 দিলে, অথবা ম্যাক্সিমাম যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এটা সরি, হ্যাঁ জুনাইদ, হ্যাঁ সরি। তো এখানে তোমরা বলতে পারো যে এখানে 31 যেটা আছে সেটাই আনসার। এখন এটা হচ্ছে খুব সিম্পল একটা এক্সাম্পল। এখন যদি তুমি এমন একটা এক্সাম্পল দেই যেখানে হচ্ছে যে আনসারটা স্ট্রেট ফরওয়ার্ড না। যেমন ধরো তোমরা কি টিএসপি পড়ছো? ট্রাভেলিং সেলস পারসন, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আচ্ছা, টিএসপি পড়ছিলা করছিলাম। ইয়াতে? ওটা তোমাদের ইয়াতে ইয়া ছিল না? কোন কোর্সে ছিল? অ্যালগরিদম। অ্যালগরিদমে। আচ্ছা, ওই টিএসপি তে তোমরা এখানে উদ্দেশ্য কি ছিল টিএসপি তে? স্যার ওটাতে আমরা জাস্ট ইয়া করছিলাম, ম্যাথ করছিলাম, ওটা থিওরিও পড়া হয়নি, মানে জাস্ট ইমপ্লিমেন্টেশন। টিএসপির আইডিয়াটা কি ছিল টিএসপির? আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার কাছে তুমি ধরো একটা সিটির মধ্যে আছো। সিটির মধ্যে অনেকগুলা কি থাকবে, অনেকগুলা পয়েন্ট থাকবে। আচ্ছা, আমরা ইয়াটা শেয়ার ওই ইয়াটা শেয়ার করি, ধরো এক মিনিট। আচ্ছা, তো টিএসপির আইডিয়াটা অনেকটা এরকম যে তোমার কাছে কি থাকবে, অনেকগুলো সিটিজ থাকবে। এখানে যেমন ধরো ABCDEF পর্যন্ত আছে। তো এখানে তোমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি সকালবেলায় বের হবা। ঠিক আছে, মানে একবার বের হবা, বের হয়ে প্রত্যেকটা সিটিতে সর্বোচ্চ একবার করে ভিজিট করবা। ফর এক্সাম্পল এ থেকে বিতে, বি থেকে CDEF, যেভাবে হোক তুমি প্রত্যেকটা সিটিতে একবার করে ভিজিট করে আবার গড়ে ফেরত আসতে হবে। লাস্ট যেটা তোমার স্টার্টিং নোট, ফর এক্সাম্পল এ দিয়ে শুরু করবা, এ দিয়ে শেষ করবা। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে তুমি যদি সলিউশনটা খুঁজতে চাও তাহলে তোমার একটু বেশি প্যারা হয়ে যাবে। অথবা জিনিসটা হচ্ছে যে তুমি যদি এমনি এই যে এখানে একটা জিনিস বলা হয়েছে, তোমার কাছে কি আছে, যদি 6টা সিটি থাকে, এখানে অ্যারাউন্ড 720টা কম্বিনেশন হয়। ঠিক আছে, কারণ তুমি যদি এটাকে জেনেটিক অ্যালগরিদম দিয়ে সলভ করো তাহলে আমাদের এতগুলো ভিজিট আসলে দরকার পড়ে না। ঠিক আছে, তো আমরা আহ, একদম সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। সিম্পল এক্সাম্পল হচ্ছে দেখবো যে আসলে আম, কি এইখানে এখানে শিফট করি। তো সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি, যেখানে হচ্ছে আমাদের যেটা ইয়া হবে, আমাদের যেগুলো স্টেপ আছে
ওই স্টেপ গুলো আসলে বুঝে দেন হচ্ছে আমরা পিএসপিটা সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের একটা গোল দেওয়া হয়েছে। গোলটা হচ্ছে যে আমাদের এফ অফ এক্স এক্স স্কোয়ার এফ অফ এক্স এক্স স্কোয়ারে কি করতে হবে, এখানে ভ্যালুটা ম্যাক্সিমাইজ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা এখানে বাইনারি এনকোডিং করতেছি। বাইনারি এনকোডিং কেন করতেছি? ওই যে আমাদের জেনারিক অ্যালগরিদমে যেটা মেন আইডিয়া ছিল যে এ, এই যে কি এটি 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 মানে যে আমরা যে কাটাছেঁড়া করব, ওই কাটাছেঁড়া যাতে কোনো একটা ইয়া দিয়ে করতে পারি, ঠিক আছে? মানে আমরা এটা এটা যেহেতু আমাদের উদ্দেশ্য কি, আমাদের এখানে কাটাছেঁড়া করব, বাইনারি হলে কাটাছেঁড়া করলে সুবিধা হয়। ফর এক্সাম্পল আমার কাছে এখানে কি আছে, এখানে 01 0 1 1 0 1, ঠিক আছে? এখন আমি এটাকে কাটতে খুব একটা কোনো প্রবলেম হবে না, অথবা হচ্ছে এটাকে মাঝখানে কেটে দিতে পারবো, ঠিক আছে? ওই কারণে হচ্ছে যে আমরা আসলে আহ, এটাকে প্রথমে বাইনারি এনকোডিং করব। এনকোডিং করার পর উম, যেই রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের জন্য ক্রোমোজোম। ফর এক্সাম্পল এখানে এটা এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এখানে সবগুলো হচ্ছে তোমার জন্য একটা এক একটা ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি র্যান্ডমলি, এটা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবো। আমরা র্যান্ডমলি 4টা ভ্যালু নিছি, 13 24 8, সরি, মানে 13 24 8 আমরা নিচে আসলে হচ্ছে কি বাইনারি ভ্যালুটাই নিচে আসলে, মানে 13 24 হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট কি ইন্টিজার নাম্বার, ঠিক আছে? আমি র্যান্ডমলি এখানে 4টা ইয়ে নেওয়ার পর, 4টা ভ্যালু নেওয়ার পর ওদের কি বের করছে, ওদের হচ্ছে যে স্কোয়ারটা বের করছি। স্কোয়ারটা কেন? ওই যে আমাদের ফিটনেসটা একটু দেখতে হবে। ওকে, তো এইখানে দেখো যে আম, এইখানে উম, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এক্স স্কোয়ার বের করা, ঠিক আছে? এখানে তাহলে আমি যে নাম্বারগুলো পাইছি ওই নাম্বারগুলা আহ, আহ, ওই নাম্বারগুলো স্কোয়ার করে আমরা জাস্ট কি করতেছি, প্রথমে ইনিশিয়ালাইজেশনে ওই স্টেপটা করছি। এখন আমাদের পরের কাজ যেটা সেটা হচ্ছে যে ফিটনেস। এখন ফিটনেসটা কি? ফিটনেসটা হচ্ছে যে তুমি যে নাম্বারগুলো নিছো ওই নাম্বারটা তোমার সলিউশনের জন্য কতটা ফিট, ঠিক আছে? তাহলে ফিটনেসটা কিভাবে ক্যালকুলেট করে? ফিটনেসটা হচ্ছে যে প্রথমে হচ্ছে তোমার যতগুলো কি আছে, যতগুলো ভ্যালু পাইছো, 4টা, এই যে 4টা পাইছো, ওই আমি আমি তো আর সবগুলোর যোগফল বের করতে পারবো না। আমার কাছে যা আছে ওদের সবগুলো ইয়া বের সাম বের করবো, ঠিক আছে? মানে হচ্ছে আমি তো আর এইটার জন্য হয়তো পারবো, এটা যদি তুমি ফর্মুলা ইউজ করো যে তোমার যতগুলো 0 থেকে 31 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো স্কোয়ার করে তুমি যোগ করতে পারবে, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা সিম্পল এক্সাম্পল, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এটা আসলে সম্ভব না। তুমি এটা ইমপ্লিমেন্ট করতেই পারবে না। ওকে, সো ওই কারণে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে যেটা আমি যে 4টা নিয়েছি ওই 4টার ভ্যালুগুলো যোগ করবো। কিসের ভ্যালুটা? এই যে স্কোয়ার করে, মানে কারণ হচ্ছে আমাদের গোল হচ্ছে স্কোয়ার, স্কোয়ার থেকেই হচ্ছে সলিউশন নেয়া, ঠিক আছে? যার কারণে হচ্ছে আমরা ওই যেগুলো যে 4টা ভ্যালু পাইছি ওই 4টা ভ্যালু কি করব, যোগ করব। যোগ করে ওই নাম্বার যেটা এক্সপেক্টেড নাম্বার আছে, রেসপেক্টেড নাম্বারে ওটা কি করব, ভাগ করব। মনে করো এটা 169, ঠিক আছে? এগুলো সব যোগ করে যদি দাঁড়াও আমি একটু ক্যালকুলেট করি, 169 প্লাস 7 6 প্লাস 16 প্লাস 361 1170। তাহলে এখানে যোগফলটা হচ্ছে 1170, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু দিয়ে ওটাকে আমি কি করব, ভাগ দিব, ঠিক আছে? এটা 11169 ডিভাইডেড বাই কি 1170। তাহলে এইখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা ওই কাজটা করব, ঠিক আছে? এই কাজটা করার পর যার মান ভালো, মানে এটা হচ্ছে তোমার ফিটনেস, তাহলে তুমি এইখানে হয়তো একটা এখান থেকে একটা কি পাবা, 169 দ্বারা একটু 9 ডিভাইডেড বাই 1170, যেটা হচ্ছে 14 0 পয়েন্ট, এটা এখানে আসা হচ্ছে যে বাকিগুলো একটু কেউ বের করে তো 144, তারপর এটার জন্য কত আসতে পারে, 574।
49, 49.3। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের খালি চোখে যেটা ইয়া হয় আমরা ওই দুইজনের জন্য বের করি। এটা দেখি, এটা এটা কত আসে। Okay, 268 divided by 70। এটা হচ্ছে 30.8, সরি, 0.308। আচ্ছা, তাহলে এইখানে যদি দেখো, আচ্ছা এটা 49 লিখছি, 49 মানে হচ্ছে পার্সেন্ট আর কি। এটা হচ্ছে তোমার পার্সেন্ট, এটা হচ্ছে যে তোমার 30.8%। আচ্ছা, তাহলে তুমি যদি এটা চিন্তা করো যে তুমি যে ভ্যালু গুলো নিছো, ওই ভ্যালু গুলো দিয়ে যদি তুমি একটা কি করো, একটা যদি রোলেট মানে হচ্ছে যে চাকা টাইপের আর কি, ফিগারটা তোমাদেরকে একটু দেখাই। ফিগার এইগুলা দিয়ে তোমার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে কি একটা ফিগার তৈরি করা। ওই যে আমরা সরি, সরি, আচ্ছা, তাহলে এইখানে আমাদের যেটা ইয়া হবে, আমাদের যেটা আহ, কি এক মিনিট। আচ্ছা, তাহলে আমাদের যেটা কাজ, পরের কাজ যেটা সেটা হচ্ছে যে কি এগুলো দিয়ে একটা কি করা, রোলেট ডিজাইন করা। এখন রোলেট জিনিসটা কি, রোলেটের জন্য আমরা একটু ওর ইয়েটা একটু দেখাই। শেয়ার স্ক্রিন। আচ্ছা, জিনিসটা অনেকটা এরকম, তুমি যদি এখানে যে ভ্যালুগুলো পাবা ওইগুলো দিয়ে যত পার্সেন্টেজ পাবা আর কি, পার্সেন্টেজ গুলো যদি এরকম একটা পাই চার্ট বানাও। এখন এটা হচ্ছে রোলেট। এখন রোলেটটাকে যদি তুমি ঘোরাও, ঘোরানোর পর যে তুমি যদি দুইবার ঘোরাও, তাহলে সম্ভাবনা অনুযায়ী যেটার এরিয়া বেশি ওটা বেশি সিলেক্টেড হওয়ার কথা, ঠিক আছে। সো এখানে এই যে র্যান্ডমলি যে সিলেকশন, এটা এভাবে হয়। মানে তুমি যেটা ফিটেস্ট ওইটা দিয়ে যদি যেটা ফিটেস্ট, অথবা আমরা ফিটনেস স্কোর যেটা পাইছি, যেমন ধরো একটা 49 পাইছি, তার মানে হচ্ছে যে এখানে এই ভ্যালুটা হবে তোমার কত, 49। মানে 49% হচ্ছে যে একটা আহ, ইয়ে পার্ট থাকবে। তারপর হচ্ছে যেমন ধরো 30, কত 30% একটা পার্ট থাকবে। এখন যদি তুমি একটা রুলেট করো, আচ্ছা আমি এইখানে কোডটা চেঞ্জ করতে পারবো আশা করি। মিনিট, where is, okay, just this one। আচ্ছা, এটা একটু বেশি আহ, লম্বা কাজ হয়ে যাবে আমাদের, এটা খুঁজতে একটু টাইম লাগবে। আচ্ছা, আমরা তো এইটা আমরা যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুগুলো দিয়ে যদি একটা রুলেট ডিজাইন করি এবং রুলেটটাকে ঘুরাই, মানে এখানে সিলেকশন প্রসেসটা দেখো, রুলেটটাকে ঘোরানোর পর যতবার কি আসে, মানে প্রথমে একবার ঘোরাবো, ঘোরানোর পর সে একটা ভ্যালু পাইছি, যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে কি আহ, সেটাই হচ্ছে যে তোমার কি উম, একটা সিলেকশন। ওই যে আমি সিলেকশন প্রসেস যেটা, ওইটা হচ্ছে যে রুলেট বেসিসে হবে, ঠিক আছে। মনে করো তুমি যেটা আছে, তোমার যেগুলো এখানে কি কি পাইছো, এখানে যেগুলো ফিটনেস পাইছো, ফিটনেসের বেসিসে এইখানে হচ্ছে যে রোলেটটাকে ডিজাইন করবা, ঠিক আছে। রোলেটটাকে ডিজাইন করার পর ওটাকে যদি কি করো, ঘোরাও, ঘোরানোর পর প্রথমবার মনে করো তোমার কি আসছে, আহ এইখানে এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে প্রথমবার হচ্ছে যে মনে করো তোমার প্রথমবারে আসছে এ, ঠিক আছে, পরের বার আসে বি। তুমি যদি আবার রোটেট করো, যেহেতু বি এর রেডিয়াসটা বেশি, তাহলে পরের বার আসবে বি। তারপর হচ্ছে যে ধরো